কবি বলেছেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু ত্যাগ করতে গিয়ে বুঝলাম শান্তির ত্যাগের জন্য আগে শান্তির ভোগের প্রয়োজন। আর যেই ভাবা সেই কাজ, পোস্টপাস নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম। রাস্তার দুই ধারে সবুজ গাছ এবং বড় বড় মিল দেখতে দেখতে আমরা একবারে চলে আসলাম যশোরের আড্ডাখানা রেস্টুরেন্ট। যেহেতু পেটেও ছিল অনেক ক্ষুধা এবং প্রয়োজন ছিল শান্তির ভোগের, তো 150 টাকার চিকেন স্যান্ডউইচ এবং 200 টাকার চিকেন ললিপপ অর্ডার করে দিলাম। তাদের খাবারের প্রস্তুতির সময় 30 মিনিট হলো, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে পেয়ে যায় আমরা প্রথম খাবার, যেটি ছিল এখানকার 150 টাকার চিকেন স্যান্ডউইচ, যেটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমরা চিকেন স্যান্ডউইচ খেতে খেতেই আমাদের কাছে চলে আসে চিকেন ললিপপ, যেটি আবার আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ তাদের চিকেনে মনে হচ্ছিল কেমন জানি একটু টক টক ফ্লেভার বেশি হয়ে গেছে, এবং উপরে যে গুঁড়া মশলাগুলো দিয়েছিল সেটার ফ্লেভারও একটু ভিন্ন টাইপের লাগলো, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি। তবে এক একজনের কাছে স্বাদটা এক এক রকম হবে এবং তাদের কাছে ভালো লাগতেও পারে। আর আমার কাছে এই রেস্টুরেন্টের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার শান্ত পরিবেশ। অনেক বড় বড় রেস্টুরেন্টে গেলেও একটা জিনিস দেখা যায় যে অনেকে এসে অনেক বেশি হই হুল্লোড় করে, যার কারণে নিজেরা শান্তিতে একটু কিছুক্ষণ সময় পার করা যায় না। তার মানে বিষয়টা কিন্তু এই রকম না যে এখানে লোকজন আসে না বলে হই হুল্লোড় কম থাকে। আসলে এখানেও অনেক বেশি লোকজন থাকে এবং তাদের কর্তৃপক্ষের নিয়ম হলো এখানে নিরিবিলি একটি শান্ত পরিবেশে থাকা, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগছে এবং সবারই ভাল লাগবে, এবং সেই জন্য সেখানে সবাই যায়। ফাও প্রমোট দিচ্ছি, আমার খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যে ত্যাগ করে গিয়ে আপনারা একটা শেয়ার করে দেন।